আসসালামু আলাইকুম। আমি মুবাশশিরা পপি ফ্যাশন অ্যান্ড ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু বানানো ড্রেস। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা ছিল জর্জেট একটা 3 পিস। তো এই যে আমি আজকে অনেকগুলো 3 পিসই বানিয়েছি আর কি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছিল একটা জর্জেট 3 পিস। এখানে জর্জেট আছে, নিলেন আছে, তারপরে অর্গানজা, এইগুলাই আর কি। এখন এদের মধ্যে খুব জর্জেটগুলো চলছে আর কি। এই যেটা ছিল অর্গানজা। এই 3 পিসটা অনেক সুন্দর। এই যে আসলে এগুলো ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় প্রয়োজন আর অনেকটা ঝামেলা লাগে আর কি, তাই ভিডিও করিনি। তো ভাবলাম যে আপনাদের সাথে যেহেতু আমি তৈরি করেছি ওটাই শেয়ার করি। তো এই যে এটা হচ্ছিল কালোর মধ্যে অনেকটা সুন্দর। এটা ছিল জর্জেট। এই যে এটা এগুলোর সাথে সবগুলোর সাথে প্যান্ট সালোয়ার ছিল আর কি। প্লাজো খুব কম, আর প্যান্টই ভালো লাগে। তারপরে যে এটা ছিল নিলেন একটা 3 পিস। হ্যাঁ, এই যে এটা নিলেনের মধ্যে, ওটার সাথে ছিল প্লাজো। তো এই যে আসলে আমি যেহেতু নতুন, কিভাবে ভিডিও করতে হয় বা ভিডিওর কোয়ালিটি কিভাবে ভালো করতে হয় সেটা আমি জানি না। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে যেন আপনাদের সাথে খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে এখানে আরেকটা 3 পিস, ওটা ছিল টিস্যুর মধ্যে। এই যে দেখুন, এটা অনেকটা সুন্দর। আসলে এখানে আমি ওই 3 পিসগুলো 2 দিনে তৈরি করেছি। আমি আগে আরও অনেক বানিয়েছি অর্গানজা প্রিন্টের কাপড় দিয়ে। তারপরে যে আপনার জর্জেট 3 পিস, টিস্যু, অর্গানজা, এগুলো দিয়ে আমি বানিয়েছি আর কি। তো ওগুলো নিয়ে গেছে ওরা, আমার কাস্টমাররা। আর ওইগুলা ছিল আর কি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে রমজানে ভিডিও করা বা মানে সেলাই কাজ করা খুব কষ্ট হয়ে যায়, তাই ভাবলাম যে ভিডিও না করে আমি আগে বানিয়ে নিই, যেহেতু ঈদ সামনে, ভিডিও করতে গেলে অনেকটা সময় প্রয়োজন। তারপরে যে দেখুন, ওটা ছিল একটা সুতি প্রিন্টের কাপড়, বেক্সি বয়েল আর আয়াত বহরের। ওটা দিয়ে আমি একটু পাইপিং করে ডিজাইন করেছি আর কি প্রতি বছর। তারপরে যে দেখুন, এটা সুতি একটা 3 পিস ছিল। ওটার সাথে প্যান্ট কাটিং সেলোয়ার ছিল আর কি। তারপরে যে এগুলা বাকি রয়েছে, আর মাত্র 4 দিন মনে হয় রয়েছে। আজকে যেহেতু 25শে রমজান, তো 29শে গেলে তো আর বেশি দিন নাই। তো এই যে এগুলা রয়েছে আর কি। এগুলা সব সত্যি, দু একটা মনে হয় নিলেন আছে। তো যে বাটিক লেস দিয়ে বানিয়ে ওঠা, আপনাদের সাথে ওটা শেয়ার করব। তারপরে যে দেখুন, ওগুলো রইল আর কি। তারপরে চলে গেলাম এই তো রান্না বান্না করতে। এই যে আমাদের ক্ষেত থেকে টমেটো উঠিয়ে এনেছে। তারপরে এই যে আমি কাটা বাছা করে নিলাম আর কি। এই যে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে এই যে আজকে মাছটাও আমি ধুয়ে নিয়েছি, সবগুলো রেডি করে রেখেছি। তারপরে এই যে পিঠা বানাবো আজকে, চিতই পিঠা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে শুটকিটা বসিয়ে নিলাম। এই যে এখন এদিক দিয়ে শুটকি ভর্তা বানাবো, যেহেতু পিঠা বানাবো তো ভর্তা তো বানাতেই হবে। তারপরে এই যে আমি টমেটোর শিং মাছ দিয়ে টমেটো ঝোল করবো আর কি, তার জন্য এই যে আমি কড়াইতে বসিয়ে দিলাম। কারণ আমার কড়াইটা দেখে আবার কেউ কিছু বলবেন না, কারণ আমরা যারা খাটখড়ি দিয়ে রান্না করি তাদের কড়াই এরকমই হয়ে যায়। তো কিছু করার নেই। তারপরে এই যে আমি আলুটা দিয়ে নিলাম, আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে মাছটা দেবো আর কি, যেহেতু আলু শক্ত। তো এই যে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে এখন টমেটোটা দিয়ে নেব, দিয়ে আর একটু কষিয়ে তারপরে যে ঝোলটা দিয়ে নেব আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন, আর অবশ্যই একটি লাইক দেবেন। তারপরে যে কাজকি মাছের জন্য আমি মশলাটুকু দিয়ে নিলাম। তারপরে এই যে পরিমাণ মতো তেল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়েছি আর কি, অল্প দিয়েছি, যেহেতু আমি এখানে ধনিয়া পাতা দেবো তার জন্য অল্প দিলাম আর কি, পরিমাণে খুব কম দিয়েছি। তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে টমেটো দিয়ে নেব এখন।
দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, কারণ মাছ দেওয়ার পরে আপনাকে আলতোভাবে মাখাতে হবে না, তো মাছটা গলে যাবে। এই তো মাছটা দিয়ে নিলাম। আর ওই দিক দিয়ে আমার টমেটোর তরকারিটা হয়ে আসছে। এই যে এখন কাঁচামরিচ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব আর কি কিছুক্ষণ পরেই। এই তো ধনিয়া পাতা দিয়ে নিলাম। তারপরে এই যে আরেকটা কড়াইতে আমি এই যে মাছটা এখন ঢেলে নেব। যেহেতু আমি একসাথে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে তেলও দিয়ে নিয়েছি, তারপরে এই যে বসিয়ে দিলাম। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে আমার মাছটা হয়ে গেছে। এখন যেহেতু পিঠা বানাবো তার জন্য আমি তাওয়াটা বসিয়ে নিলাম। তাওয়াটা গরম হওয়ার পর একটু তেল দিয়ে নিলাম আর কি, দিলে পিঠাটা উঠে আসবে খুব সহজেই, লেগে থাকবে না। তো এই যে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর এই যে আমি একটা চাকুর সাহায্যে পিঠাটা উঠিয়ে নিব আর কি। তারপর এই যে চলে গেলাম আমি একটু শরবত বানাবো। তো ভাবলাম যে কী বানাবো, তারপরে এই যে তরমুজের জুস বানালাম আর এখানে একটা লাচ্ছি বানালাম দুধ দিয়ে, গরুর দুধ আছে এখানে, খেজুর আর কলা। তারপরে এই যে দেখুন পিঠাটা তৈরি করে নিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।